আজকে আমরা ধূপগুড়িতে যাব, আবার সেই ধূপগুড়ি যেই হোটেলে ছিলাম। আমরা ছিলাম এই যে বিষ্ণু রাম মেদি ফ্লাইওভার একটি রাস্তার উপরেই হোটেল অমৃত রেজেন্সি বলে একটা আছে হোটেল। আমরা এখন ফ্যান্সি বাজার যাব, আমরা কিছু মার্কেটিং করবে। আমরা ফ্যান্সি বাজারে এখানে ঢুকে গেছি। ফ্যান্সি বাজারে আপনার পুরো ধর্মতলার মতন কলকাতার সব কিছু পাবেন। আমরা এখানে এসেছি প্রয়াস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, উত্তর শালমারা, বঙ্গাইগাঁও। এখানে একটু চা খাবো, চা বিস্কুট খাবো একটু, তারপরে যাবো। তো বন্ধুরা, আগের এপিসোডে আপনারা দেখলেন আমরা কিভাবে গুয়াহাটি থেকে ধূপগুড়ি পৌঁছালাম। আজ আমরা ধূপগুড়ি থেকে ঝালং যাব। ঝালং যাওয়ার দুটো রাস্তা আছে, একটা কুনিয়া ছাপড়ামারি হয়ে আর একটা চালসা মাতলি হয়ে। আমরা চালসা মাতলি হয়ে গেছিলাম। আপনারাও কোন রাস্তাটা সেই সময় ভালো আছে জেনে সেটা দিয়ে যাবেন। আমরা এখন সকালে আবার রওনা দেবো ঝালংয়ের দিকে, হোটেল মেঘনাথ প্যালেস ধূপগুড়িতে। আপনারা চাইলে এখানে থাকতে পারেন যদি কোনো নর্থ বেঙ্গল বা গুয়াহাটি যাওয়ার প্ল্যান করেন বা আসাম যাওয়ার প্ল্যান করেন। এই হোটেলে আপনি একদম রাস্তার ধারে, একদম হাইওয়ের ধারে ট্রাক যাচ্ছে, এখান দিয়েই আপনারা থাকতে পারেন। হোটেলটা বেশ ভালোই, হোটেল মেঘনাথ প্যালেস ধূপগুড়ি। এখন আমরা রওনা দেবো এখান থেকে আমাদের গাড়ি নিয়ে ঝালংয়ের উদ্দেশ্যে। আমরা হোটেল মেঘনাথ প্যালেস ছেড়ে দিচ্ছি। আমরা এখন যাব চালসা হয়ে ঝালং। ওই রাস্তাটা ভালো বলছে, এই চালসার রাস্তাটাই ধরবো। Head southwest, then make a U-turn. Make a U-turn at Gobindapalli Road. In 300 meters, continue straight past Bank of Baroda onto National Highway 517. Continue straight past Bank of Baroda onto National Highway 517. Continue on National Highway 517 for 13 kilometers. এখান থেকে গুয়াহাটি হাসিমারা ভাস্করা যেতে পারেন। রাস্তা ভালোই একদম। এখন এই রাস্তাটা ভেবেছিলাম কেমন হবে, রাস্তা মোটামুটি এখন অবধি তো ভালোই যাচ্ছে। আগে দেখা যাক এরকম রাস্তা আপনাদের দেখাবো। আগে চালসা অবধি যাই। ঋত্বিকা হোমস্টেতে ফোন করেছিলাম, ওরা বললো মেতলি চালসা হয়ে যেতে, ওই রাস্তাটা ভালো হয়ে গেছে এখন। দেখাবো আপনাদের পরে চালসা পৌঁছাই। এইখান থেকে আমরা হলদিবাড়ির যে রাস্তাটা আছে ওই রাস্তাটা ঢুকলাম। এই হাইওয়ে থেকে গুয়াহাটি যাওয়ার যে হাইওয়ে থেকে ওইদিকে একটা বাঁদিকে হলদিবাড়ির রাস্তা চলে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। দেখুন হলদিবাড়ির রাস্তাটা সিনিক বিউটিটা দেখুন, সিঙ্গেল লেন কিন্তু তার দুদিকে জঙ্গল, চা বাগান দুদিকে এই দেখুন দুদিকে চা বাগান আছে, দুদিকে চা বাগান, এদিকে দুদিকেই চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা। চা বাগান আপনারা দেখতে পাচ্ছেন, চা বাগানে ভর্তি। যেদিকে যাবেন ওইদিকেও চা বাগান, এদিকেও চা বাগান। দেখুন
দিক নিয়ে ন্যাশনাল হাইওয়ে 17 ধরলাম। এই রাস্তাটা পুরো মাখনের মতন, দারুণ রাস্তা, একেবারে ফাইন রাস্তা, যেমন সিনিক বিউটিও তেমন। রাস্তায় সুন্দর লাইন করা, ডিভাইড করা আছে লাইন দিয়ে। রাতে আপনার ওই জন্য ছোটো ছোটো লাইট দেখা যায়, ওগুলো রিফ্লেক্টার লাগানো আছে। রাতে আপনাদের রাতে অসুবিধা হয় না এখানে গাড়িতে। রাতে আপনি এখানে চাইলে 80-90 তুলতে পারেন। রাস্তার কন্ডিশন ফাঁকা বুঝি, রাস্তা ফাটাফাটি। রোদও ভালো উঠেছে আজকে। এখান থেকে ভুটান খুব কাছে, একদম ভুটান পাশেই ভুটান। এই তখন ওয়েস্ট বেঙ্গলে দেখুন ভুটানের গাড়িও ঢুকে গেছে, ভুটানের গাড়ি আসে মাঝে মাঝে এখানে। ভুটানের নাম্বার দেখুন, ভুটানি ভাষায় লেখা আছে উপরে, কাছ থেকে দেখা যায় জুম করে। দেখতে পাচ্ছেন? এই রাস্তার ডান হাত দিয়ে রেল লাইন যাচ্ছে। তো আমরা একটা পাশ দিয়ে ট্রেন চলে গেল, আমাদের দেখাতে পারলাম না আপনাদের। ট্রেনটা খুব তাড়াতাড়ি স্টার্ট করে বেরিয়ে গেল। লাস্ট ওই যে যাচ্ছে ট্রেনটা, দেখতে পাচ্ছেন? আমাদের ট্রেন দেখাচ্ছে। এই ট্রেনের সাথে বাংলা দিতে পারি নাকি? ও বাবা, ট্রেন একটা বগি নিয়ে যাচ্ছে, একটা ইঞ্জিন। ও এই দেখুন ট্রেন, এটা একটা অদ্ভুত দেখলাম। একটা ইঞ্জিনের একটা বগির ট্রেন দেখেছেন কোনোদিন? এই দেখুন, এই ট্রেন, এটা কিসের ট্রেন কে? একটা বগি নিয়ে আছে মাত্র। ইঞ্জিনটা ডিজেল ইঞ্জিন আছে, একটা বগি নিয়ে যাচ্ছে খালি। চলে গেল ট্রেনটা, এখনো যাচ্ছে দেখুন। ট্রেনটা স্লো যাচ্ছে, আসলে একটা বগি নিয়ে যাচ্ছে, এত স্লো যাচ্ছে কোনো জানি না। এর থেকে তো আমরাই পাস যাচ্ছি। রাস্তা এত ভালো, আপনি ট্রেনের থেকে আগে যেতে পারেন যদি রাস্তা ক্লিয়ার থাকে। ট্রেনটা আসলে ট্রেনটাই আসতে যাচ্ছে, ট্রেনে একটা বগি নিয়ে আস্তে আস্তে যাচ্ছে ঘুরতে ঘুরতে। এই দেখুন ট্রেনটাকে আবার ধরে ফেলেছি আমি। রাস্তা এত ভালো, ট্রেনটাকে আবার ক্যাচ করে ফেলেছি। আসলে ট্রেনটাই আসতে যাচ্ছে। ট্রেনটা কততে যাচ্ছে আমি বলে দিচ্ছি আপনাকে, আমি ম্যাচ করার স্পিডটা। ও ট্রেনটা, ট্রেনটা ট্রেনও যাচ্ছে, আমি যাচ্ছি। এটা ট্রেন দেখো, ট্রেনটা যাচ্ছে আমি বলে দিচ্ছি। ট্রেনটা ম্যাচ করার স্পিড, ট্রেনটা 60-এ যাচ্ছে, তাই জন্য এই অবস্থা। দেখুন ট্রেনটা, ট্রেনটা দেখুন, আমিও যাচ্ছি, ট্রেনে যাচ্ছে। ট্রেনটা দেখুন কি সুন্দর, এক বগির ট্রেন। লাইফে ফার্স্ট টাইম দেখলাম এত দূরে এক বগির ট্রেন যাচ্ছে। আর দেখাই না, ট্রেনের আগেই চলে যাই। রাস্তা এত ভালো, ট্রেন মনে হয় যেতে পারছে না। রাস্তা বেশি ভালো রেল লাইন থেকে না। ট্রেনটা এত আসতে যাচ্ছে কারণ কি আমি জানি না। আপনারা যদি কেউ জানেন বলবেন, ট্রেন একটা বগি নিয়ে এত আসতে যায় কেন? নাকি ঘুরতে ঘুরতে যাচ্ছে কে জানে। ওই দেখুন ট্রেন লাইন, ট্রেনটাও যাচ্ছে আমাদের সাথে সাথে। ট্রেনটা আবার চলে গেল আগে। ট্রেন চলে যাই, ট্রেনটাকে ওভারটেক করি। কোনোদিন পারবো না ট্রেন ওভারটেক করতে। এখন ট্রেনটাকে ওভারটেক করে দিলাম। ট্রেনটাকে দেখুন, রাস্তা যাক ফাইন, রেল লাইন, ট্রেনের থেকে ওভারটেক করে দিলাম। ট্রেন পিছনে ফেলে দিলাম। আমরা যাচ্ছি 100-120, ট্রেন যাচ্ছে 60-এ। এখান থেকে আপনার দেখুন শিলিগুড়ি, এখান থেকে 83 কিলোমিটার
রাস্তা এত ভালো হলে আপনি ট্রেনের কাছাকাছি টাইম লাগবে আপনার, ট্রেনে যা টাইম লাগবে গাড়িতেও সেম। রাস্তা আপনার এরকম হতে হবে, মাখনের মতন রাস্তা হলে আপনার কোনো চাপ নেই। মাখনের মতন রাস্তা আরামসে 130-40 তোলা যায়, কিন্তু তুলবো না। সিঙ্গল ওয়ে কখন কি বিড়াল কুকুর চলে আসবে কোনো গ্যারান্টি নেই, আর লোকজন আছে, হঠাৎ করে বাম্পারও আছে, কোনো বোঝা যাবে না। এখান থেকে রাতেরবেলা দিনের বেলা অনেক সময় হাতি ক্রস করে, এখানে হাতির সিম্বল দেখালো এখানে। হলে এটা ডুয়ার্স এরিয়া, এখান থেকে যখন গাড়ি চালাবেন সাবধানে চালাবেন রাতেরবেলা, স্পেশালি। দিনের বেলা তো দেখাই যায়, রাতেরবেলা হাতি ফাতি থাকে, কালো রঙের হাতি দেখতে পারলেন না। আমরা গরুমারা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে যাচ্ছি, মানে ওর উপর দিয়ে রাস্তাটা চলে গেছে। বাদিকে গরুমারা ন্যাশনাল পার্কের একটা সাইনবোর্ড দেখলাম, এখানে প্রায় হাতি ক্রস করে, অ্যানিমাল ক্রসিং জোন। এখানে আর হাতি ছাড়া অন্য অ্যানিমাল ক্রসিং, এখানে বোর্ড লাগানো, সাইনবোর্ড লাগানো আছে। এই যে এখান থেকে শিলিগুড়ি 70, চালসা 9-8, জলঢাকা, চালসা হয়ে আমরা যাব। গরুমারা ভেতর দিয়ে যাচ্ছি আমরা। এই যে ঝালং এখান থেকে বাদিকে 24, এখান দিয়ে যাবো না, চালসা হয়ে যাবো। এদিক দিকেও ঝালং যাওয়া যায়, কিন্তু এই রাস্তাটা খারাপ আছে অনেক। দেখলাম বাদিকে মোটামুটি খারাপই যাবে, এই যাই চালসা হয়েই যাই। রাস্তাটা তৈরি হচ্ছে এখন। রাস্তাটা দেখুন খালি, ছায়া আর রোদের খেলা রাস্তায়। না আসলে আপনারা বুঝতে পারবেন না রাস্তায়। সুন্দর রাস্তা, পুরো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আমরা, জঙ্গলের ভেতর দিয়ে, গরুমারা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। এখানে ফাইন রাস্তা। এখানে অ্যানিমাল ক্রস করে হাতি, প্রায় মানে বেশিরভাগই হাতিরাই রাস্তা মাঝে মাঝে ক্রস করে ফেলে। চিতাবাঘ ফাঘ দেখতে পারলে তো আপনার খুব ভাগ্য ভালো। চিতাবাঘ, এই দেখুন অ্যানিমাল ক্রসিং, স্পিড রেস্ট্রিকশন। এই দেখুন হাতির ছবি দেখা, হাতিকে দেখুন। অনেক সময় কি ট্রাক ফ্রাক ধাক্কা দিয়ে দেয় হাতি ফাতি। এখানে বোর্ড লাগানো আছে যাতে আস্তে চালান আপনারা। রাতেরবেলা স্পেশালি, দিনের বেলা তো ঠিক আছে দেখতে পাচ্ছেন, ভিজিবিলিটি অনেক বেশি থাকে। রাতেরবেলা এদিকে রাস্তা আলো নেই, হঠাৎ করে একটা কালো হাতি যদি আপনার সামনে চলে আসে আপনি বুঝতে পারবেন না। ট্রাক ড্রাইভারও দোষ, ট্রাক ড্রাইভাররা রাস্তায় মোটামুটি হালকাই চালায়। অনেক সময় দেখা যায় না হাতি, কালো হাতি তো অন্ধকারে রাস্তায় লাইট না থাকলে আপনি দেখবেন কি করে কালো হাতি দাঁড়িয়ে থাকলে হট করে। অনেক যখন যদি আপনি খুব কেয়ারফুলি চালান, দেখে চালান, তাহলে লক্ষ্য করতে পারবেন। আস্তে চালানোই ভালো রাতের বেলা এই রাস্তায়। দিনের বেলা আপনারা এই যে এলিফ্যান্ট ক্রসিং জোন, স্পিড রেস্ট্রিকশন দেওয়া আছে। দিনের বেলা স্পিড রেস্ট্রিকশন দিলেও লোকেরা 80-90 চালাচ্ছে, দেখা যাচ্ছে দিনের বেলা যেহেতু রাস্তা ভালো। স্পিড রেস্ট্রিকশনের কত 40 চালাবে নাকি এখানে? স্পিড রেস্ট্রিকশন এনফোর্সড লেখা আছে, কেউ মানছে না স্পিড রেস্ট্রিকশন। রাতেরবেলাটা মানা উচিত। রাতেরবেলা তো আপনার জঙ্গলের ভেতর দিয়ে হয়তো করে হাতি আসতেই পারে, 3-4টে হাতি। আমরা চালসা পৌঁছে গেছি। এখানে সেবক 40, ময়নাগুড়ি বাদিকে 40, শিলিগুড়ি 62, বাগডোগরা 71। করতে পারলাম না। এবার আমাদের এদিক দিয়ে চালসা দিয়ে আমাদের মেথলি হয়ে যাবো, টি গার্ডেন, মেথলি টি গার্ডেন ওখান দিয়ে যাবো।
থেকে চালসা মোড় থেকে আপনাদের বাঁ দিকে যেতে হবে। পাহাড়ে চড়াই আছে। Continue on Chalsa Hatkola Matheli Road for 1.5 kilometers. এবার পাহাড়ে উঠতে হবে আমাদের। চড়াই আছে এখানে ভালোই। একটা রেল গেটও আছে, রেল গেট আছে আপনার। এই যে রেল গেটটা, ট্রেনটা এই লাইন দিয়ে আসছিল ট্রেনটা। Continue on Chalsa Hatkola Matheli Road for 1 kilometer. এই রোডটা ভালোই দেখছি, ভালোই হয়ে গেছে এখন। মেথলি যে আছে মেথলি স্যামসিং রোড, এটা রাস্তাটা ভালোই করে দিয়েছে। আর সিলিপের ভিতর দেখুন পাহাড় আছে কাছে, পাহাড়ও দেখতে পাবেন আপনি। এখান থেকে স্যামসিং 14 মেথলি 3 দেখুন পাহাড় চলে এসছে রেঞ্জে। দেখুন দেখুন ওইদিকে গ্যাংটক। In 400 meters, turn left toward Indom Tea Garden, Kilkot Tea Garden Road. টি গার্ডেন রোড। এই রাস্তা এখন খুব ভালো হয়ে গেছে। Take the next left toward Indom Tea Garden, Kilkot Tea Garden Road, then turn left onto Indom Tea Garden, Kilkot Tea Garden Road. ও আচ্ছা, এটা কি করছে বলে এই দেখুন পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে। ওফ, কত উঁচু পাহাড় দেখো। এই হচ্ছে আসল পাহাড়। না না, এটা হচ্ছে সিকিমের পাহাড়। কত উঁচু পাহাড় এইখানকার, গ্যাংটকের পাহাড়। বিশাল উঁচু পাহাড়, পাহাড় হিমালয় রেঞ্জ। কি পাহাড়, তো পাহাড়ের নিচে অবস্থিত। গাছটা দেখুন, রাস্তার উপরে গাছটা। উফ, বিউটি। এই দেখুন এখান যে মেথলি টি স্টেট, মেথলি টি গার্ডেন এটা। মেথলি টি গার্ডেন একটু দাঁড়াবো। আমরা মেথলি টি গার্ডেনের সামনে একটু দাঁড়িয়েছি, এখানে একটু ফটো সেশন করবো। এইখানে দেখুন চারিদিকে ঝালি চা গাছ। এই গাছগুলো মানুষের দ্বারাই লাগালো। চা গাছের যে বাগানগুলো হয় সেগুলো মানুষরাই লাগায়। সুন্দর, কি সুন্দর দেখুন। আর এই চাগুলো পিক করা হয়, চাগুলো কর্মীরা এসে চা নিয়ে গিয়ে তা প্রসেস করে তারপর আপনাদের বিভিন্ন জায়গায় চায়ের প্যাকেটে চা দেওয়া হয়। এই চা গাছ। আর করে এদিকে আসো, এই দেখো চা গাছ। আমরা চা খাই না, এই যে এগুলো সারা সব চা গাছ। এই দেখো চারিদিকে আপনার চা গাছ। এখানে ওয়েদারটা এরকম, এখানে চা গাছের জন্য উপযুক্ত ওয়েদার। এগুলো ল্যান্ডে, মানে আমাদের এখানে কলকাতায় চা গাছ হবে না, এগুলো একটু পাহাড়ি এরিয়ায় হয়, মানে উঁচু এরিয়া, হাই অল্টিটিউডে চা গাছ হয়, নিচে হবে না। আমাদের কলকাতায় চা গাছ এত ভালো হবে না, চা হলেও এটাও হবে না। এই দেখুন এই যে কচি যে পাতাগুলো আছে, এই যে কচি পাতাগুলোই পিক করে, মানে চা, এগুলো চায়ের জন্য উপযুক্ত। নিচের যে বুড়ো পাতাগুলো যেগুলো দিয়ে চা হয় না,
এই কচি পাতাগুলো যেগুলো হয়, কচি পাতাগুলো চাওয়া যায়। একটু আমি এটা ছিঁড়ে এটা গন্ধ শুকে দেখুন চায়ের গন্ধ পাচ্ছি কিনা। বাবা দেখো এখানে ওই পোকাগুলো খেয়ে নিয়েছে সব গাছগুলো। গন্ধ চায়ের হবে না, এটা প্রসেস যখন করবে কতটা চায়ের মোটামুটি হালকা চায়ের গন্ধ পাচ্ছি। চারিদিকে খালি চা বাগান। In 200 meters, slight left onto Matheli, Samsing Road, Micheli Tea Garden, Yomthom Tea Garden Road. টি গার্ডেন হয় দেখুন, এই দেখুন দেখ না ওই তো চা পাতা তুলছে সব ওই দেখ সব চা বাগানি কর্মীরা দেখ। তো আসতে চাই Slight left onto Matheli, Samsing Road, Micheli Tea Garden, Yomthom Tea Garden Road. কি Continue on Matheli, Samsing Road for 3 kilometers. চা নিয়ে যাচ্ছে, চা তুলেছে, এটা প্রসেস হবে। এই চা আপনি খেতে পারবেন না, এই চা খাওয়া যাবে না। এটাকে আগে প্রসেস হবে মেশিনে, কালো হয়ে যায়, শুকাবে, ড্রাই হবে। চা প্রসেসিংয়ের আমি দেখেছি কারখানা আলাদা আছে, হলো চা প্রসেসিংয়ের কারখানা আলাদা হয়, পুরো টি ফ্যাক্টরি আছে। ওই কাঁচা পাতাগুলো নিয়ে আপনার ফ্যাক্টরিতে প্রসেস করা হবে। স্যামসিং এখান থেকে 4 কিলোমিটার, ভুটানের কাছাকাছি দিয়ে যায় এটা রাস্তাটা পুরো। ভুটানি লোক আছে সব, হিন্দিতে লেখা আবার এখানে। বাংলাদেশ তো ওয়েস্ট বেঙ্গলও, কিন্তু সব হিন্দি লেখা আছে। লোকেরা এখানে হিন্দিই বলে। চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি, ওদিকে পাহাড়, অপূর্ব দৃশ্য। এদিকে পাহাড়, এদিকে চা বাগান, ওয়েদার কন্ডিশন চায়ের জন্য উপযুক্ত এই জায়গাটা, তাই জন্য এত চা বাগান এখানে। দার্জিলিং আর আসামটাই সবাই বলে, কিন্তু আসলে এই সব জায়গা থেকেও চা যায়, সেই সবই দার্জিলিংয়ের আর আসাম চা বলে চালিয়ে দেওয়া হয়। চা বাগান প্রচুর আছে আসামে, এখানেও। প্রথম দিকে রাস্তা ভালো হলো, লাস্টের দিকে রাস্তা খারাপ আছে। খারাপ রাস্তা দিয়ে একটু যেতে হবে আপনাদের, চড়াইও আছে হালকা। ঠিক আছে রাস্তা, দেখুন রাস্তার কাজ হচ্ছে এখানে। রাস্তাটা পুরো ধস নেমেছিল মনে হয়, ধসে ভেঙে গেছে রাস্তা। এখানে একটু খাড়াই আছে, আপনার চড়াই আছে, পাহাড়ের কোল দিয়ে তো এখানে একটু চড়াই আছে। আপনার ট্রাক যাচ্ছে, এটা সামনে এগুলো উড়িয়ে উড়িয়ে যাচ্ছে। এখন এখানে ধস নেমেছিল, রাস্তা পরিষ্কার করা হচ্ছে। এই ধসের পাথর পাথরগুলো মানে নিয়ে যাবে ট্রাকটা, ট্রেন দিয়ে পরিষ্কার করা হচ্ছে। বর্ষাকালে আসাটা এখানে একটু রিস্ক, ধস নেমে গেলে আর আপনার কিছু করার থাকবে না, কপালে লেখা থাকবে কিছু করার নেই। শীতকালে একটু রিস্ক কম, বৃষ্টি হয় না, বৃষ্টির সময় ধসগুলো নামে, মাটি পাথর বলে মানে সরে যায় জলে, তখন ধসটা হয়। শীতকালে পাথর পাথর ভারীতে এসে পড়তে পারে, বলার গ্যারান্টি নেই, এর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে আর কি, কিছু করার নেই। একটু রিস্কি, পাহাড়ি রাস্তায় সবসময় একটু রিস্কি, তখন কি হবে বলা যায় না।
পাহাড়ি রাস্তায় সাহস সবসময় দরকার, সাহস ছাড়া আপনার হবে না, ভাবলে হবে না। আপনার যেতে পারবো কি পারবো না, তাহলে আপনি আর যেতেই পারবেন না। আপনি ভাবেন যে বাবা কি হবে, পারবো, ধস নামবে নাকি পড়ে যাবো খাদে, এসব ভাবলে আর যেতে পারবেন না। সাহস নিয়ে যেতে হবে আপনাকে, মানে সাহস রাখতে হবে। প্রথমবার আসলে আপনার একটুখানি টেনশন লাগবে, কিন্তু পরের বার আপনার ভালো লাগবে। আমার এই নিয়ে অনেকবারই হয়ে গেল, 4-5 বার হয়ে গেল। প্রথম আমারও টেনশন হতো, এখন আর হয় না। কপালে যা লেখা আছে সেটাই হবে। টং করে আওয়াজ হলো। প্রেশারের জন্য আমার একটা ফ্লাক্স আছে, স্টিলের ফ্লাক্স, প্রেশারের জন্য আওয়াজ হয়। প্রেশার বাড়ে কমে তো, ব্যাগ ও সিট পুরো তো, তাই জন্য এই ঝামেলাটা হয়। রাস্তাগুলো ভালো করবে কি করে, ভালো করে আবার 10 নেমে গেলে আবার এই বছর 10 নামলে কি করে করবে, ঠিক করবে আবার নেমে খারাপ হয়ে যাবে, ঠিক করবে খারাপ হয়ে যাবে। পাহাড়ি রাস্তায় মেনটেন খুব চাপের। এই যে আমরা ঝালংয়ের ব্রিজটা দিয়ে যাচ্ছি, আর 500 মিটার পরে আমাদের ঋত্বিকা হোমস্টে বলছে, দেখা যাক। হ্যালো বন্ধুরা, আমরা ঋত্বিকা হোমস্টেতে এসে গেছি। এই যে সুন্দর দেখুন ঋত্বিকা হোমস্টেটা, এখানে এটা নদীর ধারে আপনাদের দেখাচ্ছি লোকেটেড। আমরা গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি, জাস্ট আমাদের হোটেলের একটা ট্যুর করাচ্ছি, হোমস্টে ট্যুর করাচ্ছি সরি। এখানে একটা ওভারহেড রোড তার চলে গেছে আবার, এখানে আপনার গাড়িটা আমি পার্ক করতে পারবেন আপনারা। পার্কিংয়ে বড় যে পার্কিং এরিয়া অনেক সুন্দর আছে, এখানে অনেকটাই আছে। এই জন্য পার্কিং এরিয়া এখানে আপনার কম করে 7-8টা গাড়ি হয়ে যাবে। এই আমরা রুম ট্যুর করাচ্ছি, এখানে সিঁড়ি দিয়ে আপনাকে রুমে উঠতে হবে। হোমস্টের সিঁড়ি দিয়ে আপনি উঠে নেন, সিঁড়ি দিয়ে আমি উঠছি। সিঁড়ি দিয়ে উঠে গেলাম, আর আমাদের রুম নাম্বার দিয়েছে হচ্ছে একদম রিভার সাইড, রুম নাম্বার 106। এটা আপনাদের রুম। এই দেখুন কি ছোটো রুম, বেশি বড় না, কিন্তু দেখুন সামনে দিয়ে জল ঢাকা নদীটা বয়ে যাচ্ছে। এটা সর না, এই জানলাটা খুলবো, জানলাটা পুরো ট্রান্সপারেন্ট জানলা বানিয়েছে, ওরা বসে আছে সামনে। এই দেখুন রুমের ভেতর দিয়ে নদী দেখতে পাবেন, ঝর্ণা জল ঢাকা নদীটা। আর এখানে একটা টয়লেট আছে, অ্যাটাচ টয়লেটটা চালেন। এই যে টয়লেটটা একটা বেসিং আছে, ওয়েস্টার্ন কমোড আছে, শাওয়ার আছে, গিজার আছে, সবই আছে। শীতকালে কোনো প্রবলেম নেই, জলের ব্যবস্থাও আছে। ঠিক আছে, রিমোট হলেও মোটামুটি ঝালং এখন ফেমাস হয়ে গেছে অফবিটের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের অফবিটের মধ্যে ফেমাস জায়গা হয়ে গেছে। এখান থেকে আপনি ব্যালকনি আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন ব্যালকনি দিয়ে ভিউটা দেখুন, খালি পুরো রিভার সাইড ভিউ আছে। এখানে অর্ক আর প্রিয়াঙ্কা বসে আছে। এখানে সুপারি গাছ দেখুন একটা, পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। আমরা নদীর ধারে যাবো, এখান থেকে নদীর ধারে যাওয়া যায়, রাস্তা আছে ওই দিক দিয়ে। তো নদীর ধারে আপনি গিয়ে বসে থাকতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে হোমস্টেটা।
এই দেখুন এখানে দুটো বেতের চেয়ার আছে, এখানে আপনার বসে রিল্যাক্স করতে পারবেন। আর এই নদীর ঝর্ণার আওয়াজটা শুনুন খালি, এর আনন্দটা নিতে পারেন। সারাদিন সারা রাত এই ঝর্ণার আওয়াজটা পাবেন আপনারা। আর একটা আরজে হোমস্টেও আছে, ওটা আর একটু উপরে। ওটা রুম পেলাম না, ওটা খুব ফেমাস, ওটা তাড়াতাড়ি বুক হয়ে যায়, ওকে 2-3 মাস আগেই বুক করে রাখে। ওদের ওপরে রেস্টুরেন্ট আছে, এই যে রেস্টুরেন্ট ওপরে। এই দেখুন এখানে আমার বসার ব্যবস্থা আছে, এখানে বসে আপনি রিল্যাক্স করতে পারবেন। এই দেখুন এইখানে বসার জায়গা আছে আপনার। এইখানে অ্যালকোহল প্রহিবিটেড এরিয়া, মিউজিক অ্যাট স্টপ অ্যান্ড 9, অ্যাডমিশন রেস্ট্রিক্টেড কিছু। এখানে দেখুন আমরা এখন ঝালংয়ে এই ঋত্বিকা হোমস্টেতে লাঞ্চ করছি। লাঞ্চে আমাদের দিয়েছে ভাত, ডাল, বেগুন ভাজা, আলু পটলের তরকারি, তার সাথে আমাদের মাছের ঝোল আছে, কাতলা মাছের ঝোল। আর অর্কর জন্য একটা ভাজা নিয়েছি, কাতলা মাছের পেটির ভাজা। খেয়ে আপনাদের জানাচ্ছি কেমন বানিয়েছে। পরে কাতলা মাছের ঝোল দিয়ে গেল, কাতলা মাছের ঝোল। বাঙালি খাবারই পাওয়া যাচ্ছে এখানে, চিন্তা নেই যারা বাঙালি খাবো কিনা, বাংলা খাবার সব পাওয়া যাবে এখানে বাঙালি। একটা জিনিস আমরা জানলাম এখানে কথা বলে, যে এই যে জলঢাকা নদীটা আছে না, এইটা হচ্ছে বর্ডার লাইন, মানে ওইটা হচ্ছে ওই পাহাড়টা ভুটান। এই জলটা, এই জলের এই সাইডে, জলঢাকা রিভারের এই সাইডে হচ্ছে ইন্ডিয়ার ভুটানের মধ্যে দূরত্ব এইটুকু। তো বন্ধুরা এখন আমরা ঝালং থেকে বিন্দু যাব। ঝালং থেকে বিন্দু প্রায় 11 কিলোমিটার, আর যেতে লাগে মাত্র আধ ঘন্টা। আমরা ঝালং থেকে বিন্দুর দিকে যাচ্ছি। রাস্তা সরু আছে, তাই একটু সাবধানে চালাতে হবে। আধ ঘন্টা লাগে এখান থেকে, ঝালং থেকে বিন্দু। পাহাড়ের সাইড দিয়ে ঘেসে যাচ্ছি। সাইডেই আপনার হচ্ছে এই জলঢাকা রিভার, তার সাইড দিয়ে বেয়ে রাস্তা চলে গেছে বিন্দুর দিকে। বিন্দু হচ্ছে পশ্চিমবঙ্গের শেষ গ্রাম, তারপর এদিকে ভুটান। আস্তে আস্তে খারাপ ভালোর মধ্যে দিয়ে আছে। হ্যালো বন্ধুরা, আমরা বিন্দু চলে এসেছি। এই দেখুন এই জলঢাকা রিভারটাই বিন্দু হয়ে যায়, বিন্দুটা একটু উঁচুতে, অনেকটা উঁচুতে। তো আমরা বিন্দু দেখুন গাড়ি কোথায় পার্ক করেছি, দেখুন এই রিভার, এই আমার গাড়ি, ঠিক আছে। আর এখানে হচ্ছে, আর বেশি ব্যাক করলেই পিছিয়ে খাদে পড়ে যাব, ঠিক আছে। এই হচ্ছে সিচুয়েশান বিন্দুতে। অনেক রাস্তা খুবই সরু, বিন্দুর রাস্তা খুবই সরু। এই দেখুন গাড়িগুলো আসছে, ওখানে আর গেলাম না, ওইখানে কনজেস্টেড পার্কিং করতে পারবো না, ঝামেলা হয়ে যাবে। আপনারা বিন্দু যারা আসবেন তাদের কথা বলে রাখি, আপনারা যদি এক্সপিরিয়েন্স ড্রাইভার না হন, পাহাড়ে চালানো অভ্যাস না থাকে, তাহলে এই বিন্দু আসার ট্রাই করবেন না। এখানে খুবই সরু রাস্তা আর খুবই স্টিপ হিল। আমরা এখন বিন্দু ব্যারেজের দিকে যাচ্ছি, বিন্দু ব্যারেজের দিকে আমরা যাচ্ছি। বেশিরভাগ সব ভাড়ার গাড়ি নিয়েই আসে, খুব অ্যাডভেঞ্চার করতে গেলে অনেকে নিজেদের গাড়ি নিয়ে আসে। মোমো পাওয়া যাচ্ছে এখানে দেখি।
মোমো বানাচ্ছে। এখানে ব্যাগ ট্যাগগুলো দেখছে। ওই দেখুন এই ব্যারেজ থেকে জল পড়ছে, এটা বিন্দু ব্যারেজ, এটাই শেষ প্রান্ত ভারতের। তারপর ওইদিকে ভুটান চলে যাচ্ছে, ওইদিকে ওই পারটাই মনে হয় ভুটান। এটা হচ্ছে শেষ গ্রাম, পশ্চিমবঙ্গেরও শেষ গ্রাম আর ভারতেরও শেষ গ্রাম। ওই পারে ভুটান, এই জন্য জলঢাকা নদী বয়ে যাচ্ছে, ব্যারেজ থেকে আসছে। এই জলগুলো পুরো সিকিম থেকে আসছে, না কোথা থেকে আসছে, ভুটান আর সিকিম থেকে আসছে। স্বচ্ছ বানায় রাখে। এখানে অনেক দোকান আপনি মার্কেটিং করতে পারেন। এখানে সব ভুটানের সব আইটেম পাওয়া যায়, চকলেট পাওয়া যায়, ভুটানের চকলেট, সব ভুটানের চকলেট, ভুটানের সব খেলনা টেলনা, ভুটানের ব্যাগ সব ভুটানের। এখানে সব শাল ঠাল সোয়েটার ফোয়েটার সব ভুটানের। ভুটান থেকে এখানে আসে, এখান থেকে নিয়ে এসে ওরা বিক্রি করে। সব আছে, সব আছে এখানে অনেক রকমের চকলেট, প্রচুর চকলেট আছে, চকলেটও ভর্তি, সব ভুটানের চকলেট। চাটনি ফাটনি আছে, এইসব ভুটানি আচার, ভুটানি আচার। এই দেখুন একটা সেন্ট জোসেফ স্কুল আছে এখানে, এখানে সেন্ট জোসেফ স্কুল পাবেন, জলঢাকা। এখানে বাচ্চারা পড়ে, স্কুলটা এখন বন্ধ। এইখানে দেখুন আমরা কোথায় দাঁড়িয়েছি, কত নিচুতে দেখুন, ওইটা নদীটা কত নিচুতে আর আমরা কত উঁচুতে উঠে এসেছি দেখুন। আমরা এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি, বিকাল হতে চলো, আমার তাদের ফিরতে হবে। আমরা বিন্দু থেকে অনেকক্ষণ আগেই ফিরে গেছি। আমাদের এই মুহূর্তে কফি দিয়ে গেল, কফি আর পকোড়াটা পরে দিচ্ছে। আমরা এখন একটু রেস্ট নিচ্ছি। বিন্দুতে যদি আপনারা যান, আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া, ঠিক আছে? আর তাড়াতাড়ি রাত হওয়ার আগেই ফিরে, বিকাল হওয়ার আগেই ফিরে যাবেন, 5টার আগে, 5টা বা 4টার আগে ফিরলে আরও ভালো। কেন কি ওখানে হঠাৎ করে অন্ধকার হয়ে গেল না, রাস্তাটা এত স্টিপ প্লাস সরু রাস্তা, তো একটু আপনাদের অসুবিধা হতে পারে ফেরার সময়। আমাদের এখন ভেজ পকোড়া দিয়ে গেল হোমস্টেতে। প্রিয়াঙ্কা হোমস্টে এই পকোড়া খাচ্ছে, আমিও খাচ্ছি। পকোড়াটা বেশ ভালো বানিয়েছে, ভেজ পকোড়াটা। এখন আর কোথাও যাব না, জাস্ট রিল্যাক্স করবো আজকের দিনটা। কালকে আবার সকালবেলা রওনা দিতে হবে। আমাদের এখান থেকে ঝালং থেকে ডাইরেক্ট কলকাতায় যাব, আর কোথাও স্টে করবো না। আমি পরশু থেকে আবার আমাকে অফিস জয়েন করতে হবে। তা কালকে দেখি কটায় বেরাবো। এখান থেকে দেখাচ্ছে 15 ঘন্টা। যদি 9টাও বেরাই তাও আমাকে রাত হয়ে যাবে, রাত 12টা খাওয়া বেরিয়ে যাবে। মাঝখানে আবার স্টে করতে হবে খাওয়ার জন্য, লাঞ্চ ফাঞ্চ করার জন্য। দেখা যাক। আজকে অনেক গাড়ি চালিয়েছি, এখন জাস্ট আজকের দিনটা পুরো রিল্যাক্স, আর কোথাও না। এখানে কি সুন্দর পুরো আওয়াজটা পাচ্ছেন, কেন এই ঝর্নার আওয়াজটা কি সুন্দর পড়ছে, ঝর্নার আওয়াজটা হচ্ছে। আর এখানে খুব সুন্দর চাঁদ উঠেছে, চাঁদটাও দেখা যাচ্ছে স্টেটে, পাহাড়ের উপরে মাঝে উপরে চাঁদ। এই চাঁদটা এই ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাকে, চাঁদটা দেখুন কি সুন্দর লাগছে, পুরো আকাশ পরিষ্কার, এদিকে পাহাড় এদিকে চাঁদ, ও অসাধারণ। আর এই দেখুন, আর এদিকে নিচে আওয়াজ পাচ্ছেন, শো করে আওয়াজ আসছে ঝর্নার, দেখা যাচ্ছে রাত হয়ে গেছে। দেখুন চাঁদটা উপরে দেখুন, সুন্দর ভিউ, চাঁদ আমাদের হোমস্টেতে দেখা যাচ্ছে। পিছনে পাহাড় দেখতে পাচ্ছেন কিনা জানি না। এখানে ভালোই ঠান্ডা আছে, অক্টোবর মাসেই ভালোই ঠান্ডা এখানে। তা শীতের সময় ডিসেম্বর জানুয়ারিতে তো বেশ ঠান্ডা থাকবে, রয়েই যাচ্ছে। চাঁদের আলো তো দেখুন, দেখাতে পারছি না, নদীটা পুরো সাদা হয়ে গেছে। আজকে লক্ষ্মী পূর্ণিমা, তাই চাঁদটা খুব, আলোটা খুব বেশি। আমাদের রাতের ডিনার আমরা খাচ্ছি এখন। রাতে আমি নিয়েছি রুটি, প্রিয়াঙ্কা নিয়েছে ভাত, তার সাথে আমাদের চিকেন কষা দিয়েছে, আলু গোবি দিয়েছে, আর ডাল, তার সাথে আলু ভাজা দিয়েছে, স্যালাড দিয়েছে। এখানে আরও অনেকেই এসছে, সবাই বাঙালি, ওরাও খাচ্ছে, আমরাও খাচ্ছি।
আমাদের চিকেনটা অসাধারণ বানিয়েছে। আসলে এখানে যে কুক আছে, আসলে এখানে যে কুক আছেন উনি হচ্ছে নেপালি। চিকেনটা একদম নেপালি স্টাইলে বানিয়েছে, দারুণ। সব খাবারই টেস্ট খুব। হোটেলের যে ম্যানেজার আছে তার একটা কুকুর আছে, এই দেখুন কুকুরটা এখানে দাঁড়িয়ে আছে। না 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 কামড়ে দিচ্ছে। ডাকছে, ওর নাম কি? নাম এলিস বলে আসে না? এলিস কাম হেয়ার, আসো আসো। শাবাশ। এখন খেলা করছে। তো কত বয়স হলো? 3 বছর হয়ে গেছে। এনেছিল এই ছোট ছিল একদম? ও না না, কিছু করবে না, না না কিচ্ছু করবে না, তুমি বলো না। খেলা দেখাচ্ছি, সরি কর। মাম্মা মাম্মা আদা করিস মাম্মা মাম্মা দিদি দিদি কই দিদি কই কিছু করবে না, দিদি কই কিচ্ছু করবে না, কিচ্ছু তুই এত অ্যাটেনশন দিস না, কিচ্ছু করবে না। মা দিদি কই দিদি কই দিদি কই দিদি কই সেকেন্ড দিদি কোলে তুই যাবা? করবি? দিদি কোলে যাবা? দিদি কোলে যাবা? দাঁত দেখি আজকে মেরেছিস? দিদি মারিয়েছে? তো বন্ধুরা, আমাদের এইবারের মতন ঘোরা শেষ। কাল আমরা ঝালং থেকে ডাইরেক্ট কলকাতা ফিরব। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা এখানে ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দিতে পারেন। এই ঝর্ণা এত রোদ উঠেছে, তাও কোনো গরম নেই, ঠান্ডাই। আমরা আর কিছুক্ষণ পরে বেরাবো, তাই যাওয়ার আগে একটু আরাম কেদারে একটু রেস্ট করে নিচ্ছি। আমাকে ওর বন্ধু পেয়ে গেছে, কাজ শুরু করে দিয়েছে খেলাধুলা ওর সাথে। আমরা তিস্তা লাটাগুড়ি হয়ে এই তিস্তা ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি। ওয়ার্ল্ড ট্যুর করছে এক্সপ্লোরার এক্স বর্ডার। কুয়ালালামপুর, রাশিয়া, ইউরোপ, কেপ টাউন। দেখুন কলকাতা টু শিলিগুড়ি শ্যামলী পরিবহনের বাস। এই দেখুন কৃষ্ণনগরে মাটির পুতুল বিক্রি হচ্ছে।